ঈমানের প্রাণ হচ্ছে তৌহিদ, তৌহিদের চাবি হচ্ছে রিসালাত, রিসালাতের মূল প্রাণ হচ্ছে ইতাআত আনুগত্য, আনুগত্যের চাবি হচ্ছে মুহাব্বত। তাইলে টোটাল কয়টা পাইলাম? একটা ঈমান, একটা তৌহিদ, একটা রিসালাত, একটা ইতাআত, একটা মুহাব্বত। তৌহিদ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তৌহিদ আপনার ভিতরের জগৎকে সুন্দর করে, নূরানি করে। আমাদের আফসোসের বিষয় হচ্ছে সবকিছু নিয়ে আমরা ডিভিশন করে ফেলেছি। কিছু স্টেজের মধ্যে আমরা শুধু তৌহিদের কথা বলি এবং নামাজ দোয়ার কথা বলি, ইতাআত সুন্নতে রাসূল। এখানে রিসালাতের কথাও নাই, মুহাব্বতের কথাও নাই। সেই কারণে এই ধরনের স্টেজে যারা যায়, এই ধরনের বক্তার বক্তব্য যারা শুনে, এই ধরনের ওয়াজে যারা বসে, তারা নামাজ পড়ে, আমল করে অনেক, কিন্তু মুহাব্বত, শবে বরাত, মুহররম, এটা তাদের ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটতে পারে না। যাই 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 একেবারে রবিউল আউয়াল শরীফও চলে যায়, ভিতরে কোনো আওয়াজ নাই, নাকের মধ্যে বিরিয়ানির খুশবু পর্যন্ত লাগে না। আপনি এভাবে এক পেশে হয়ে গেছে। আবার আরেক পাশের মধ্যে শুধু রিসালাত এবং মুহাব্বত, তৌহিদের আলোচনাও নাই, সুন্নতে রাসূলের আলোচনা সেই অর্থে নাই। ইনাদের অডিয়েন্সের মধ্যে, মানে আমাদের অডিয়েন্সের মধ্যে নামাজের প্রতি সেই গুরুত্ব নাই, কারণ তারা ভিতর থেকে একটা আত্মতুষ্টিতে ভুগে যে নামাজ না পড়লে হুজুর বলছে তো মুহাব্বত হইল আসল, মুহাব্বত হইল আসল, নামাজ দোয়া পড়তে হয় না। সেই কারণে আমাদের এখানে নামাজ দোয়া কম। নামাজ দোয়া যিনি মাহফিল করতেছেন উনি কিন্তু মাহফিলের দিন আসরের সময় টুপিটা পড়ছে, ওই দিন ফজরের নামাজ, জোহরের নামাজ আল্লাহ পাক জানে, ইল্লা মাশাআল্লাহ, সবাই তো আরেক ধরনের না, আমি বেশিরভাগ বলতেছি আপনাদেরকে। সব ডিভিশন হয়ে গেছে। না, ডিভিশন হবে কেন? একসাথে করি। তৌহিদের কথা যিনি বলবেন উনি রিসালাতের কথা বলবেন, যেভাবে আমরা এখন বলতেছি। সুন্নতে রাসূলের কথা যিনি বলবেন উনি মুহাব্বতে রাসূলের কথা বলবেন। তাহলে তো আর ঝগড়া থাকলো না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে আবার সুন্নতে রাসূল আমাদের ইন্টারেস্ট অনুযায়ী মিঠা খাইতে হবে, এটা সুন্নতে রাসূল। ও ভাই, একদিন না খাইয়া থাকা এটাও সুন্নতে রাসূল। শুধু মিঠা খাওয়া সুন্নত না, হরদম সত্য কথা বলো, এটা আমার নবীর সুন্নত। মানুষের সম্মানে একেবারে এক পাশে রাস্তার নিচের দিকে তাকিয়ে হাঁটা, এটা আমার নবীর সুন্নত। পকেটে যা আছে মানুষকে দিয়ে দাও, এটা আমার নবীর সুন্নত। আপনি শুধু মিঠা খাওয়া সুন্নত পাইলেন, আরেকজন শুধু দাড়ির মধ্যে সুন্নত। কোন জায়গায়? দাড়ির ভিতরে সুন্নত। কিন্তু মানুষের সাথে সদ্ব্যবহার করো যে সুন্নত, সেটা সে জানে না। সেই কারণে গাল ভর্তি দাড়ি। কিন্তু কিছুদিন আগে একটা প্রোগ্রামের মধ্যে আপনারা দেখছেন হয়তো, মানুষই মানুষ। তো সেখানে আমাদের অনেক বড় অফিসার, উনি আমাকে দেখে একটা ছবি তুলতে চেয়েছেন আর কি। আমার কাকা পিছনে বসা, কাকার এক মুখ দাড়ি, কাকা 2 মিনিটে উঠে পারে নাই, তার উপর থেকে তুললে একটা আসার মারে। ইন্না লিল্লাহ। এটাকে অভদ্রতা বলে। কি বলে? অভদ্রতা। অহংকারের কারণে অভদ্রতা। আর আমার আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। তাহলে আপনার এটার সাথে ওইটা যায় নাই, কারণ আপনি সুন্নত বুঝতে ভুল করেছেন। সুন্নত বুঝতে ভুল করেছেন। আমাদের এখানে সব আলাদা আলাদা, যার সাথে যেটা যায় সেটাকে সুন্নত বলে চালিয়ে দেয়। সুন্নত একটা কম্প্রিহেন্সিভ জিনিস। একটা মানুষকে প্রকাশ্যে অপ্রকাশ্যে, ভিতরে বাহিরে সুন্দর লাগার জন্য যত গুণ আছে সব আমার নবীর সুন্নত, সব আমার নবীর সুন্নত। তাহলে তৌহিদ অতীব গুরুত্বপূর্ণ জিনিস। তৌহিদের নূর আপনার ভিতরের জগৎকে আলোকিত করে, আপনার ভিতরে বেনিয়াজি দান করে, আপনার চরিত্রের মধ্যে অটুট অবিচলতা দান করে, আপনার ভিতরের জগৎ থেকে অন্ধকার এবং কালিমা গুনাহের দূর করে। তৌহিদের সাথে যদি আপনি রপ্ত করতে পারেন, তো আপনার রপ্তের জন্য রিসালাত লাগবে। আর আপনার যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়ের ভালো ব্যবহার লাগবে।